1989 মোহাম্মদ হাসিবুর রহমান বাদল। দুদলমৌ মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উদ্ভাবক জনাব কাঞ্চন আলী হাওলাদার, এ পর্যায়ে আমি দুটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সর্বপ্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি হাসিবুর রহমান বাদল, আমার পিতার নাম হাবিবুর রহমান হাওলাদার, আমার মেজো ভাই মশিউর রহমান, আর আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক প্রধান আজাদ আমার ছোটো ভাই। আপনারা এই ধরনের একটা অনুষ্ঠান উপভোগ করতে পেরে সবাই কি খুশি? আপনারা এর ভিতরে সবচেয়ে বেশি খুশি হয়েছেন কে বলতে পারেন? এই উপস্থিত ছাত্রীদের ভিতরে সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি হাসিবুর রহমান বাদল, কারণ আমি মোশাররফ স্যারের স্কুল বন্ধর ভিতরে ওনার বিদায় হয় ফেরিঘাট বই এসে দেখা, বললাম স্যার কী অবস্থা আছেন? আমার বিদায় হয়ে গেছে। স্যার আমার বিদায় হয়েছে, ওই স্কুলে কোনো অনুষ্ঠান করবে না বিদায় অনুষ্ঠান? স্যার বললো না। তা আমার খুব খারাপ লাগলো। তো আমি এরপরে আমি ঢাকা গিয়ে আমার চাচাতো ভাই ইঞ্জিনিয়ার মাসুদের সাথে আলাপ করলাম। মাসুদ আমার ছোটো ভাই আজাদের সাথে আলাপ করলো এবং মাসুদ ইঞ্জিনিয়ার 15,000 টাকা এবং আজাদ 5,000 টাকা দেওয়ার পরে আজাদ ওদের শীর্ষ সামন্ত নিয়ে মোশাররফ স্যারের বিদায় অনুষ্ঠান করে। এরপরে দ্বিতীয় দফায় যখন প্রণব নাসির রয়্যাল মাস্টার ওরা দ্বিতীয় অনুষ্ঠান করার প্রাক্কালে শহীদের হোটেলে বসে বলতে আছে যে আমরা একটা অনুষ্ঠান করতে যাইতে চাইছি, কী করবো? আর রয়্যাল মাস্টার বলে ছাত্রদেরকে পাঞ্জাবি পায়জামা দেওয়া হইবে। আমি ওদেরকে বললাম যে প্রণবের সাথে তোদের সম্পৃক্ত, তোরা প্রণবকে বল একটা জামা দিলে তোরা কাপড় দিতে হবে, টাকা দেবে প্রচুর, তারপরে 2-4 দিন পরে শেষ হয়ে যাবে। তাতে তুমি কী করো, তোমরা একটা সালের ব্যবস্থা করে দিও যেটা 30-40 বছর থাকবে। তা আমি গঠনমূলক বক্তব্য বলতে পারি না। তা আমার ছোটো ভাই আজাদ এই অনুষ্ঠানে হাত দেওয়ায় বিভিন্ন মহল থেকে প্রতিবন্ধকতা আসে আজাদের কাছে। আমি বললে আজাদ বললে না, কোনো সমস্যা নাই। তারপরে কিছু কিছু ফোন আমার কাছে ঢাকায় আসে যে এই বিভিন্ন ধরনের সমস্যা আছে। তাদের এই সমস্যার কথা মনে করার পরে আমি তাজ মোহাম্মদ স্যারের একটা গল্প আমার তখন মনে আসলো। তাজ মোহাম্মদ স্যার একদিন বাঘিরগঞ্জ থেকে বাস যোগে দুদলমৌ আসবে, তো আগের বাসের আমার বাম পাশে একটা লম্বা সিট ছিল। তো তাজ মোহাম্মদ স্যারের ওই জায়গায় বসে রয়েছে। একটা ছোট্ট একটা পিসি কলেজ ছাত্রী আসিয়া ওঠেন ওঠেন আপনার জায়গায় ওঠেন। কেন? এটা মহিলা সিট, দেখেন না এটা মহিলা সিট? কই মহিলা সিট? ওই মহিলা সিট, ওই যে ওই মাথার উপরে লেখা না মহিলা সিট, তো মহিলা সিট ওই জায়গায় তুই ওই জায়গায় যাবি তু বহ। তা আজাদের কই আজাদ এই ধরনের অনুষ্ঠান বিগত দিনে আমরা অনেক করছি। কামারখালীতে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে থাকিয়া যে সময় মাহফিল নিষিদ্ধ ছিল, আমি আমার একা প্রচেষ্টায় 6বার মাহফিল করছি। এই নুরুল ম্যাডামকে হাই স্কুলের এই জায়গা নির্মাণে যে প্রতিবন্ধকতা ওনারা আমি লাইব্রেরিতে বলছি যে আপনি টিউনো স্যারের কাছে যে বলেন যে এ জায়গায় একটা ক্লাস চললে কালসন স্যারের মতো ভয়েসের যদি কোনো শিক্ষক থাকে তাহলে এই কণ্ঠের প্রতিধ্বনিতে আমার ক্লাসরুমের 2টা প্রতিষ্ঠানই আমার ধ্বংস হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি তারা বুঝেই বলেন। আমি লাইব্রেরিতে গেছি, আমি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে ই করছি। তবে এই জায়গায় বলা হয়েছে আমাকে 89 ব্যাচের ছাত্র। আমি আসলে 89 ব্যাচের ছাত্র না। কারণ কি, আমি আমার নানার মাদ্রাসা ছিল, আমার নানা মরুম হাফিজুদ্দিন মাস্টার মাদ্রাসা খুললি ওই জায়গায় লই যেত, আবার যখন মাদ্রাসা বন্ধ হইতে এই জায়গায় যেত। আমার ব্যাচম্যানের সংখ্যা সবচেয়ে দুদলের বেশি, বুঝলেন? আমি আমার এই স্কুলে স্বপন মাস্টার, প্রশান্ত কুমার দাস, জাকির শিকদার এদের সাথে আমাদের পাঠ্যপাঠী লেখাপড়া হতো। আমরা হচ্ছে 1st 2nd 3rd হইতাম। আমাদের সবচেয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় আমাদের ধর্মীয় শিক্ষক, যিনি আমাকে পণ্ডিত শেখ বলে ডাকতেন। আমি নানার সাথে থাকতাম। আমাদের খালেক হুজুর স্যার, উনি আমাদের ব্যথাঘাত করতেন হাতের লেখার জন্য। যে মিন্টু শরীফের কথা স্যারে বললো, এই মিন্টু শরীফও আমাদের খালেক হুজুরের অবদান। কারণ খালেক হুজুরের হাতের লেখা, বাংলা হাতের লেখা লেখার পরে আবার নিচে উনি লিখতে পেতেন।
স্যারের যেটা লেখা লিখতে ওইটা আমার কাছে যথেষ্ট খারাপ হইতো, তারপরও বেতন বাড়ি খেতে হইতো। স্যার আমাদের ধর্মীয় শিক্ষক, উনি অনেক আমাদের জন্য শ্রম দেশে ত্যাগ করছেন। নানু স্যারের মেয়ে বিবাহ দেশে ওই খালেক স্যারের বাড়ির কাছে গাড়ি জমে গেছে, যাইয়ে সবাই হারার হয়। আর খালেক স্যার অত দূর পথ পায়ে হাইটে আমরা এই ক্লাস করতে, নামাজে আমরা উপস্থিত থাকতাম কিনে দেখতো, হাতের লেখা আমরা আনছি কিনে দেখতো। এখন আমি গত প্রশাসনের অনুষ্ঠানে বলছিলাম যে বেতের লাঠি হারিয়ে গেল, লেখাপড়া কই, ছাত্ররা রাস্তাঘাটে ঘরে নাই কো বই। এদিকে আমরা আমার ভাই মশিউর রহমানকে আমরা লেখাপড়া করতে দেখছি মাদ্রাসায় মশার কামড় খাইয়া, প্রতিযোগিতামূলক লেখাপড়া করতে। শাহিন ওই হাবিব স্যারের ব্যাচের সময় তারা চোখে সরিষার তেল এবং বোম্বাই মরিচ ভাঙ্গিয়া পড়তো। আবার অনেকেই করতো কি আমের হারিকেনের কাগজ দিয়া লিবে মাসা দিয়ে পড়তে জানি, আর পাশের ওই প্রতিদ্বন্দ্বী দেখতে না পারে যে পড়লে ওর লগে পারবে না। লেখাপড়ায় ছাত্রদের ভিতরে আগে প্রতিযোগিতা ছিল, এখন ছাত্রদের মধ্যে মোবাইলের প্রতিযোগিতা। তা আমি বেশি লেখাপড়া না করতেও পারলেও আপনাদের দোয়ায় আমি বুয়েট ইঞ্জিনিয়ারদের ওস্তাদ। আমি এবার কয়েকটা গার্মেন্টস শিল্পের মেশিনের পার্টস আমি তৈরি করে দেই। তো ওই ইঞ্জিনিয়াররা আমার স্যার বললে সম্বোধন করে। তা আমার শ্রদ্ধাভাজন শিক্ষকদ্বয় মৌলানা স্যারে ডাকতেন মনু, আমার ওই স্যারে ডাকতে পল্লী সাহেব, রুবুল স্যারের দায়িত্বে পল্লী সাহেব নানার সাথে ছিলাম। তা আমরা আপনাদের সবার কাছে আহ্বান জানাই যে এই ধরনের অনুষ্ঠান বারবার হোক। তাহলে হবে কি আমাদের মন মানস পরিবর্তন হইবে, আমাদের ছাত্রদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারবো। পরিশেষে আমি সবার সুস্বাস্থ্য কামনা করি। আয়োজক কমিটির অক্লান্ত পরিশ্রম, একটা অনুষ্ঠান করতে সামান্য একটা বাসা বাড়িতে একটা কেক কাটলে দ্বিধাদ্বন্দ্ব বাজে। এক বান্ধবী আরেক বান্ধবীকে আমার দেশে কাটা চামচ, আমার দেশে 4 চামচ, আমার কেকটা পাতলা। তো অনুষ্ঠানে যত প্রতিবন্ধকতা সৃষ্টি হইবে ওই অনুষ্ঠানটা তত আমাদের পরিপক্ক হইবে। কারণ কি, ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে, ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না। তা ভুলের ভিতরেই আমার খারাপ দিকটা ভেসে আসবে। মামুন স্যারের কথাগুলো ভালো লাগছে, মামুন স্যারের প্রশ্ন উত্তর লতিফ মামার দেশে সেটাও ভালো লাগছে। আমরা মেধাবী ছাত্র নয়, প্রশান্ত কুমার বিশ্বাসকে ইসমাইল স্যার বলতেন প্রশান্ত কুমার বিশ্বাস 5 লাখ, উৎপল কুমার 4 লাখ। আমরা শিক্ষকদেরকে শ্রদ্ধা করতাম, এখনও শিক্ষকদের ব্যাগ বহন করি। শিক্ষকদেরকে যে যত ভালোবাসবে সে তত দুনিয়া আখেরাতে ভালো থাকতে পারবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষককে সম্মান করতে শিখুন। আর অভিভাবকেরা আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন। মোবাইলে আমার ছেলে শেষ, আপনার ছেলে শেষ, একদিন দেখবেন যে সমাজ থেকে এই দুদলম গ্রাম শিক্ষার এত ভুলঝুলি পেয়েও যে জায়গায় 9টা শিক্ষা প্রতিষ্ঠান, 16টা জামে মসজিদ, 2টা সাইকোলজি সেন্টার, 4টা মিনি সহবাজার, এখানের মানুষ এখন সেই আর আগের কালের মতো নয়। তা আমরা এই ক্যান্টনমেন্টের উন্নয়নের পাশাপাশি আমাদের ছেলেদের জীবনকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব। পরিশেষে আমার শ্রদ্ধাভাজন মুরব্বীদের প্রতি সশ্রদ্ধ সালাম এবং সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।